আজকের আমাদের শিব পূজা উপলক্ষে কিন্তু এই কীর্তন। তো যেহেতু বাবা কীর্তনের প্রারম্ভে অবশ্যই বলাটা আমাদের উচিত, যেহেতু বাবা এটা শ্রাবণ মাসের দিন, কালকের গেল বাবার প্রথম সোমবার, আর এই শ্রাবণ মাসটা হচ্ছে বাবার জন্মের মাস, আর যে উপলক্ষে আজকের আমাদের এই হরিনাম সংকীর্তনের আয়োজনটা হচ্ছে। তো যাই হোক, যিনি কলিকালীর মাটিতে শিব ঠাকুর নয়, কলিকালীর মাটিতে হচ্ছে অদ্বৈত আচার্য গোসাই। সত্যতে শিব ছিল, ত্রেতাতে শিব ছিল, দাপরে শিব ছিল, কলিতে শিব নয়। আমরা যতই ঘটা করে বাবার মাথায় জল দিই না কেন, বাবা কিন্তু কলিযুগে নয়, বাবাতে এসেছে অদ্বৈত আচার্য গোসাই। মায়েরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? তোমাদের গ্রামে যেন কেউ মনে করো না, পঞ্চতত্ত্ব ছবি যাদের আছে বাবা তারা দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে কলিকালীর ভগবান নিমাই, ওটা আমরা সবাই জানি। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়ি হলো সব পেকে সাদা, ইনি হচ্ছেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। ইনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। কিন্তু বাবা এই জায়গাটায় আমাদের প্রত্যেকের প্রশ্ন এসে যায়, যে ভোলানাথ সত্যযুগে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিকালে শিব হচ্ছে না কেন? অনেক অনেক ভক্তরা কি বলে জানেন মা? বলে কলিযুগ তো, মানে কলিযুগটা নাকি ভালো যুগ নয়। কি মাইরা আপনারা কি বলেন, কলিযুগটা ভালো যুগ না ভালো যুগ নয়? ভালো যুগ। বলে কলিযুগ ভালো, কলির ছেলে মেয়েরা ভালো নয়। কলিযুগ কখনো খারাপ নয়, কলিযুগ ভালো যুগ, কলির ছেলে মেয়েরা ভালো নয়। যার জন্য ভগবান সত্যযুগকে ধন্য বলেনি, ত্রেতা যুগকে ধন্য বলেনি, দাপরকে ধন্য বলেনি, কিন্তু কলিযুগটাকে বলছে ধন্য কলিযুগ। কেন ধন্য বলা হলো? সত্যযুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যকশিপুরকে মারল, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মারল, দাপর যুগে কংস শিশুপাল দন্তবক্র পুতনা কালিয়নাগ পুতনা অকাশক হরিষ্টাসুর শুধু মারামারি করলো। কই দেখাতে পারবে কলিযুগে ভগবান কাউকে মেরেছে? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি অস্ত্র ধরতে হবে না, একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে বাবা জানলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে শিব ঠাকুর কেন আসছে না? কলি যদি ভালো হলো, তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে রূপটা ত্যাগ করে অদ্বৈত আচার্য হলো কেন? কলিযুগে এই যে বাবা ভোলানাথ অদ্বৈত আচার্য গোসাই হলো, তার একটাই কারণ ছিল। কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা আমাদের সবাইকে যেতে হবে একটুখানির জন্য মহাভারত। আর মহাভারতে গেলেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। কিসের জন্য পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কলিকালে শিব ঠাকুর হতে পারছে না? তাহলে চলেন সেই মহাভারতের পাতায় গিয়ে আমরা জানবো। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এখানে যারা আমরা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা অবশ্যই জানবো। এই যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ, আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। সে কি? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ?
বলে জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল আগে আমি ধৌত করে দেব। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু প্রত্যেকে আস্বাদন করবেন। কীর্তন শুনলে হবে না, সেই কীর্তনটাকে বাবা, সেই প্রত্যেকটা ভাষাকে বাস্তবের সঙ্গে মেলাতে হবে। একটু মিলিয়ে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, সে মনে করলে কি পারে না যে আজকের পা ধোয়ার কাজ না করে অন্য একটা কাজ করতে? কিসের জন্য ভগবান হয়ে আজকের পাটা ধোয়াচ্ছে? মনে রেখো বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, আগে আমাদের বলা ঠিক করতে হবে, আমাদের চলা ঠিক করতে হবে। আর যদি আমাদের আচরণ ঠিক না হয়, তাহলে কলির মানুষ বাবা আপনাদের আমাদের কাছ থেকে শিখবে কি? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে জগৎ কাঁদবে কি? আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, জগৎ কি আমার মুখ থেকে কিছু কথা শুনে শিখবে? শিখবে না। তাহলে নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মনে রাখতে হবে বাবা, সবার আগে এই জগতের সংসারে আমাদের আচরণ ঠিক করতে হবে। যার জন্য আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ওই রাজস্বী যজ্ঞে আগে পা ধোবার কাজটা করছে। কেন? আপনাদের আমাদের চৈতন্য দান করবে শিক্ষা দেবার জন্য। শিক্ষাটা কি? যে শিক্ষাটা আগেকার দিনে আমাদের ছিল, কিন্তু এখনকার দিনে বাবা ওই শিক্ষাটা আপনাদের আমাদের এখন আর নাই। কারণ যত টিভি সিরিয়াল দেখে বাবা, তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়। আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা, আমরা ভুলে যাই আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। কিন্তু চরণ ধরে বলে যাই মা, দুবারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার আগে চেষ্টা করো নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। যদি বছর অন্তর গুরুদেবও আসে, চেষ্টা করো নিজের হাতে আগে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। আর সাধুগুরু বৈষ্ণব যদি গুরুদেব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার এই কথাটা শুনলে বাবা অনেকে হাসে, বলে বাবা মা চরণ ধোবাবো, শ্বশুর শাশুড়ির চরণ ধোবাবো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না মা, বৎসরে একবার চেষ্টা করো অন্তত বাবা মার চরণ যুগল একটু ধৌত করে দিতে। কারণ জানো না গো, এটা মৌমিতা বলছে না, এটা ভাগবত বিধান দিচ্ছে। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। কেন? হাজারবার বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি তুমি আসলে দেবতাকে কষ্ট দাও, তাহলে কোনো তীর্থটাই তোমার হবে না। তাহলে চেষ্টা করতে হবে সারা বছর অন্তর একবার
নিজের হাতে যে বাবা মা হাড় খাটুনি খেটে তোমায় বড় করেছে, মানুষ করেছে, বছরান্তর একবার বাবা নিজের হাতে ওই চরণ যুগল ধৌত করে ভগবানকে যেমন গলায় মালা পরিয়ে যেমন সেবা পূজা দাও, বছরে একবার নিজের হাতে ওই বাবা মাকে একবার অন্তত খাইয়ে দিও। যে কত রাত না ঘুমিয়ে কত রাত না খেয়ে তোমাকে খাইয়েছি, ভগবান বললেন সে যদি আমায় ভুলেও যায়, সে যদি আমায় ডাকতেও ভুলে যায়, আমি সারা জনম আমি সেই ভক্তের দরজায় বন্দী হই। আমি যে ভক্তে আমি যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ওই ভক্তের কাছে ছুটে আমি যে ভক্ত ভগবান ভালো আমি যে ভক্ত ও ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে হরি বল হরি বল, তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি আমি যে ভক্ত ভক্ত বড় ভালো বাসিরে যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তুই এমন করে ভক্তের চরণ দুগল ভোয়াচ্ছিস কেন? আমাইরা ভগবান শুধু চরণ ধোবাচ্ছে না, আরো একটা কাজ করছে। কি কাজ জানো? যত যত সাধুগুরু বৈষ্ণব এসেছিল দুবারে, ওই যারা যারা প্রসাদে পেয়েছে কৃষ্ণ দয়াময় মা, ওই প্রসাদের থালাগুলো হাতে করে তুলে নর্দমায় ফেলেছে।
এই যেমন ভক্তরা প্রসাদ পাচ্ছে মা, জানি না কারা কারা ওই প্রসাদের পাতাগুলো ফেলছে, কিন্তু যারা যারা ফেলছে তারা জানে না, তারা অজান্তে কি পেয়ে গেছে। এই কাজটাই তোমার কৃষ্ণ করেছিল রাজস্বাই যজ্ঞে। যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল কৃষ্ণ নিজের হাতে করে ওই এঁঠো পাতাগুলো ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলছে না, আরো কি করেছিল জানো? ভক্তের এঁঠো খানা কৃষ্ণ আমার গায়ে মাখে গে। তাই হে ভক্ত কৃপা কাহারা বলে ভক্তের একটুখানা কৃষ্ণ গায়ে মাখে। আজকের ভক্তের এঁঠোগুলো নিয়ে কৃষ্ণ গায়ে মাখছে। আর যখনই এঁঠোগুলো গায়ে মেখেছে, আমার যুধিষ্ঠির দাদা প্রশ্ন করছে, কৃষ্ণ ওদের পা ধোবাচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? ভগবান মৃদু হেসে বলেছিল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না, জগতে সবাই পাপ করে, সবার বিধান আমি করি, কিন্তু দাদা গো, এই জগতে যে বিচারের জায়গায় বসে, যে জগতে সবার বিধান দাতা, সেই বিচারক যদি ভুল করে ফেলে কি গো, তাহলে তার বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি সময় মতো করে নিই। তা যুধিষ্ঠির প্রশ্ন করছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে, জানো দাদা, যে পাপটা করেছি ওই পাপটা দাপরেতে নয়, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতার। রাম অবতারে পাপ করেছিস? কি পাপ করেছিস কৃষ্ণ? বলে, জানো দাদা, আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। নিজের হাতে মণিপুত্রকে হত্যা করলাম। সেই মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মণির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর রাবণ রাজাকে রঘুপতি রামচন্দ্র মেরেছিল। আর রামচন্দ্র মেরে সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। সেই পাপটা ধুচ্ছে কবে? আজকে যুধিষ্ঠির এই রাজস্বাই যজ্ঞে। তাহলে বাবা ঠাকুর আপনারাই বিচার করে বলেন, রাবণের মতো দুরাচার, রাবণের মতো ব্যক্তি, তাকে মারলে জীবনে পাপ হয় কি বাবা? রাবণের মতো ভক্ত, আগে বলো তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো না খারাপ? ভালো লোক ছিল। কিরকম বলে দেখো, বৃষ্টিতে মনে হচ্ছে মাথার ঠিক নেই। রাবণ নাকি ভালো লোক ছিল। কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে আনলো সে নাকি ভালো লোক। আমাইরা তোমরা কি গল্প টল্প তো শোনোনি? আমার সীতামাকে চুলের মুষ্টি ধরে টেনে আনলো লঙ্কার মাটিতে। তাহলে যে রাবণ রাজা সীতামাকে চুরি করলো, সেই রাবণ রাজা কি করে ভালো হয়? তবু বলছে ভালো। কেন ভালো? ভক্ত দুরকম বাবা, একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। যারা বাইরের ভক্ত তারা বলবে রাবণ ভালো নয়, আর যারা অন্তর দিয়ে বিচার করতে জানে তারা জীবনে বলবে না। তারা জীবনে বলবে না রাবণ খারাপ। রাবণ কোনোদিনই খারাপ ছিল না। কেন জানো? রাবণ যদি খারাপ লোক হবে, রাবণের যদি কুমতলব থাকবে, কুমন্তব্য থাকবে, ভালো করে বিচার করে দেখেন তো, যে রাবণ রাজার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10,000 বউ ছিল।
যে রাবণ রাজার 10,000 বউ ছিল, কি প্রয়োজন ছিল? তাহলে সীতামাকে চুরি করে তার ঘরের মধ্যে রাখতে পারত না? রেখেছিল কোথায়? শোক, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করে রাখল। তাহলে বাবা সীতামাকে অশোক কাননে রেখেছিল কেন? ভোগ করার জন্য নয়। একবার যদি ভোগ করার ইচ্ছা থাকতো বাবা, তাহলে তো তার ঘরের মধ্যে রাখতে পারতো। রেখেছিল অশোক কাননে, যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে রেখেছিল সীতামাকে। আর রাবণ রাজা কোনোদিনই সীতামাকে ভোগ করার জন্য আনেনি। সীতামা হলো সাধনার বস্তু, সীতামা হলো আরাধনার বস্তু। আর এই জগতে বাবা নারী যদি কেউ মনে করে ভোগের সম্পদ, তার কাছে ভোগের সম্পদ হয়। আর কেউ যদি মনে করে নারী হলো ভজনে, নারী হলো আরাধনা, সারা জীবন তার চরণ আরাধনা করে ভজনা করে সারা জীবন কাটিয়ে দেয়। যেমন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, যেমন বিল্লমঙ্গলে চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ, আমার জয়দেব গোস্বামী পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। কি গো, নারী কি শুধু ভোগে? না, নারী হলো আরাধনার, নারী হলো সাধনার। যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি জগৎ জননী দশভুজা মা দুর্গা যদি 10 হাতের সংসার না সামলাতো, যদি অসুরদের নিধন না করত, তাহলে দেবতারা যেত কোথায়? কি বাবা, তাহলে অসুরদের অত্যাচার বন্ধ করেছিল জগৎ জননী মা, কোন পুরুষ নয়, নারী করেছিল। তাহলে নারী সাধনা, যার জন্য রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল। কেন? মনে রেখো মা, রাবণ রাজার সব সময় মনের একটা ইচ্ছা, সবাই তো ভগবানের কাছে যেতে চায়, আমি ওর কাছে যাব না, ও আসবে আমার কাছে। যদি বলো কি করি, অমাইরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা বলো তো, সিনেমাতে শুধু নায়ক নায়িকা থাকলে ভালো লাগে? একটা ভিলেন লাগে। এই ভিলেন না হলে মারামারি হবে না, পেটাপেটি হবে না, খুনোখুনি হবে না। আর যদি ওইগুলো হয় তাহলে সিরিয়াল বলো, সিনেমা বলো, জমজমাট হয়। আচ্ছা, কিছুতেই যখন নায়ককে জব্দ করা না যায়, তখন ভিলেন কি করে বাবা? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একেবারে চুরি করা যায়, তাহলে কি নায়কের কাছে যেতে লাগবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? হ্যাঁ, ওটা বাস্তবে হচ্ছে না? হচ্ছে তো। তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, আর আমার রাবণ রাজা যদি ভিলেন হয়, সীতামাকে যত আঘাত দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, যন্ত্রণা দেবে, আরে সীতামা যত হারামা হারামে বলে কাঁদেবে। মন্দাদরি, তুমি শুধু কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো, আমি কাঁদি না। কেন জানো? যত সীতামা কাঁদিবে, যত জ্বালাবো, যন্ত্রণা দেব, তত সাধে সমুদ্র 13 নদী পার করে আমার রামচন্দ্র আসবে সোনার লঙ্কার মাটিতে। মন্দাদরি, আরে যেদিন আমারে প্রভু আসবে, সেদিন আমার রাজ্যে যদি খরা দেখা দেয়। কি বাবা, খরা মানে বোঝো তো? মানে বৃষ্টি সৃষ্টি কিছু নাই, খালি বিলি নদী নালার জল সব শুকিয়ে গেছে। মন্দাদরি, সেদিনে যদি আমার রামচন্দ্র আসে, তুমি কি দিয়ে চরণ ধোয়াবে? জল তো কিচ্ছু নেই, তুমি তো কেঁদে কেঁদে চোখের জল অপচয় করছো। কিন্তু আমি কাঁদি না, ধরে রেখেছি। কেন জানো? যেদিন আমারে প্রভু লঙ্কায় আসবে, সেদিনই যদি আমার লঙ্কাতে খরা দেখা দেয়, সেদিন আমি কি করব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোয়াইব।
ওগো রাম দয়া ওগো রাম দয়া করো বলে আমার চোখের জলে চরণ ধোয়াই মন্দোদরী ভগবানের চরণ রাখতে গেলে সোনারে বেদির উপরে রাখতে হয়। রাবণ রাজারা ভক্তিটা একটু লক্ষ্য করে দেখবেন বাবা, কোন কোন মানুষের বাইরেটা দেখলে বিচার করলে হবে না, বাইরেটা খুব কঠিন কিন্তু ভিতরটা বাবা তার খুব নরম হয়। রাবণ রাজার বাইরেটা ছিল কঠিন, মনে হতো ও লোকটা ভালো লোক নয়, কিন্তু হৃদয়টা এত নরম ছিল। মন্দোদরী কে বলল, মন্দোদরী আমারে প্রভু যেদিন আসবে তার চরণ রাখতে গেলে সোনার বেদির উপরে রাখতে হয়। আমি লঙ্কার রাবণ, সোনা দানার অভাব নাই, তবু আমি বেদির উপরে রাখবো না। মন্দোদরী কি করবো জানো? তারে চরণ যুগল আমার হৃদয়ে খাঁচাই রেখে বাহ্যিক জগতের কোনো জলে দিয়ে না, আমার রামচন্দ্রের চরণ যুগল আমার চোখের জলে দিয়ে আমি চরণ যুগ ধোয়াইব। নিতাই গৌর হে রাম দয়া হে রাম দয়া দয়া করো তুমি লাইনে দাঁড়াও, আমার কৃষ্ণ আমার পা ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা লাইন থেকে বাবা ভোলানাথ আড়ালে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? পরম বৈষ্ণব একটা কুকুর হয়ে গেছে। একটা কুকুর হয়ে গেল কেন? পৃথিবীতে বাবা যত পশু পাখি আছে কুকুর হচ্ছে সব থেকে প্রভু ভক্ত, আর এই কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না, আর হবারও নয়। তো আজকের বাবা ভোলানাথ কুকুর হয়েছে, আড়াল থেকে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব। আর কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পাই এসে সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবানের তো চালাক কম নয়, এমন চালাকি করেছে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না চেপে ধরেছে বাবা কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসা, ও হে বৈষ্ণবে গোসা, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মায়েরা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান কি বলছে? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, তাই তো তুমি আমার জন্য আরো দুটো জুড়ে এক্সট্রা চারটে করেছো। বলি দাও দাও চরণ বাড়াই না, বলে দাও দাও চরণ বাড়াই দাও, বলি আমি তো চরণ
চরণ ধোয়াইল। এইবারে যেই না ভগবানের চোখের জলটা ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ছে, সেই সময় ভোলানাথ প্রতিজ্ঞা করল, কৃষ্ণ আহাগত কলিযুগে কোনদিন আমি আর শিব হব না, শিব হব না। আমাইরা প্রশ্নটা কি করেছিলাম? সত্যযুগে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু দাপরের যুগে কলিকালে সেই ভোলানাথ শিব নয়, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই কারণ। কারণটা কি? এই জগৎ সংসারী ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চা, নদী আর নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তোর থেকে আমি 52 বছরের বড় হব। আর 52 বছরের বড় হয়েও যেদিন তুই গৌরে হয়ে নদিয়ায় আসবি, আমি শান্তিপুরী নাভা দেবীর গর্ভে জন্ম নেব কমলাক্ষ। আর বড় হতে নাম হবে অদ্বৈত আচার্য। যেদিন তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, আজ যেমন আজকে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন আমার নিমাই হবি, ওরে এমনি করি চরণ আমি ধোবাইব নিতাই হইব। নিমাই হবি এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, তাই সেই চৈতন্য মহাপ্রভু শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে এসেছিলেন। আর এসে কি করেছে জানো? ঠিক এই দুপুর বেলা আজ অগকলিত মানস কামিনী কাম আই ঘটনা দেখি যা আজ কামিনী কলিত মানস আবার গতি অজু গজজিনি মন্দ গজরিনি মন্দ। আস্তে আমাইরা কামিনী মানে নারী জাতি। আমার চৈতন্য মহাপ্রভু দুপুর বেলা মানে ভর দুপুর, দুপুর বেলা ঠিক নারী ভাবে ভাবিত হয়েছে। কেন? তিনি কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেখো ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে একট। তো আজকের এই যে বাবা কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব, তো আজকের ভর দুপুর বেলা কামিনী ভাব মানে নারী জাতি। আর যাওয়ার ভঙ্গিমাটা কেমন? গতি অজু গজজিনি মন্দ গজরিনি মন্দ
অমাইরা গজ মানে কি গো? গজ মানে নাকি ঘোড়া? হাতি। বাহ, ওমা হাতি দেখেছো? দেখেছো? বাহ। আচ্ছা মাইরা দেখবেন, এটা আমার কথা নয়, মহাজনেরা বলছেন পদাবলীতে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন হাতি যেমন যায়। দেখবেন মাইরা, কোন কোন নারীর হাঁটা চলাগুলো দেখলে মনে হয় যে ঠিক হাঁটাটা হেঁটে যাচ্ছে বাবা যেন হাতির মতো। কি মাইরা না, মানে ঠিক দুলে দুলে যায়। আর কোন কোন মেয়ের হাঁটা দেখবেন রাস্তা দিয়ে যাবে যেন ঠিক উটের মতো যাচ্ছে। আমি বলছি না, দেখবেন অনেক অনেক মেয়ের দেখবে পিছন থেকে দেখলে বোঝা যায় তাই চলার ভঙ্গিমাটা কেমন। মানে ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে হলে বাবা সে কোনোদিন রাস্তা দিয়ে উটের মতো যাবে না। আর এক একজনের হাঁটা চলাটা দেখবেন ঠিক উটের মতো হয়। আর মহাপ্রভু আজকে হেঁটে যাচ্ছে ঠিক যেমন হাতি যেমন দুলে দুলে যায়, ঠিক দুলে দুলে যাচ্ছে। তার যাচ্ছে কখন? মহা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু। মা যদি নহি বসনের আবৃত তনু। অমাইরা মা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু, মানে ঠিক দুপুর বেলা প্রভু আমার বদনে ঘোমটাটা টেনে দিয়েছে। আর টেনে দিয়ে বাবা ঠিক এমন ভাবে যাচ্ছে ঠিক নারী ভাব, মানে রাধা ভাবে ভাবিত হয়েছে। আজ দেখে মনে হচ্ছে যেন কি আজ কম্পা পুলক সরভঙ্গ অনুপম। কম্পা পুলক শুধু আমার প্রভু নারী ভাবে যাচ্ছে না, গলার আওয়াজটা বদলে গেছে। মানে নারী ভাব হয়েছে, মানে গলার আওয়াজটার পুরুষ নেই, নারী হয়েছে। ওই জন্য বলছে কম্পা পুলক ঘম সরভঙ্গ অনুপম। এবারে কম্পা পুলক ঘম সরভঙ্গ অনুপম। নয়ন হে জলে পরিপূর্ণ, নয়ন হে জলে পরিপূর্ণ। আরে নয়ন হে জল পরিপূর্ণ। আজকের প্রভুর যাওয়ার ভঙ্গিমাটা দর্শন করছে কে? বৈষ্ণব মহাজন। আর বৈষ্ণব মহাজন দর্শন করে কি করছে জানো? বামে ভুজই বসনে মগ ঝাঁপই বামে নয়নে ঘন চান। বামে নয়নে ঘন চাই। রাধা মোহন দাস আসতে মাইরা এই যে বৈষ্ণব পদকর্তারা বৈষ্ণব পদাবলী লিখেছেন। ও মাইরা দেখেন, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চান। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দেওয়া হয়, তাহলে ঘোমটা দিলে বাবা কোন কোন হাতে ঘোমটার আঁচলটা ধরবে? ডান হাতে। ডান হাতে ধরবে তো। তাহলে মহাজনেরা এই জায়গাটাই ভুল করে দিচ্ছে কেন? বাম ভুজই বলছে, ভুজ মানে বাহু, বাম দিকের কথা বলছে কেন? কারণ আপনাদের আমাদের মতো শাড়ি পরা নয়, শাড়ি পরাটা তো বদলে গেছে। ব্রজবাসীরা ঠিক এমনি করে ডান দিক দিয়ে আঁচলটা তোলে, তাই তো? তাহলে ডান দিক দিয়ে ব্রজবাসীরা মানে রাধারানীর শাড়ি পরা, আর বৃন্দাবনবাসীদের শাড়ি পরাটা ঠিক এমনি করে নয়। তাহলে আঁচলটা যদি থাকে তাহলে বাম হাতেই তো ধরবে। ওই জন্য বাবা তারা কত ভেবে চিনতে বৈষ্ণব পদগুলো লিখেছে, দেখো একটু ওলট পালট হওয়ার উপায় নাই। বাম ভুজই বসনে মগ ঝাঁপই বামে নয়নে ঘন চান। বামে নয়নে ঘন চাই। রাধা মোহন দাসকে অভিলাষ সেই চরণ সেই চরণ রাধা মোহনে দাসে
আহে এইবারে লীলা